হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুরবেলা। আজকে দুপুরবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে হলো আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন। আজকে আমাদের সাইট সিন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা জয় রাইড বুক করেছি, মানে টয় ট্রেন আর কি। তো যেহেতু বাচ্চা আছে, বড়োদের ক্ষেত্রে বড়রাও চড়তেই পারেন, আনন্দ পাবেন চললে পরে। তো এটা একটা হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ বলা যায় টয় ট্রেনকে। তো আজকে টয় ট্রেন রাইড আমাদের বুক করা আছে। তো আজকে যাচ্ছি আমরা সেই টয় ট্রেনে চড়বার জন্য। চলুন আমার সাথে, আপনারাও যাবেন, দেখবেন। আর বলে দিই, টিকিটের ফেয়ার পড়েছে হচ্ছে 2000 টাকা, টয় ট্রেনের আর কি। আর এটা আপনারা আইআরসিটিসির অ্যাপ থেকেই বুক করে নিতে পারবেন টয় ট্রেনের জন্য। এখন দার্জিলিংয়ের টেম্পারেচার দেখাচ্ছে 16 ডিগ্রি। আর তবে ওয়েদার ফোরকাস্টে কিন্তু রেইন দেখাচ্ছে। দেখি বাইরে বেরোই, যাই দেখি কীরকম কী অবস্থা। তবে বৃষ্টি কিন্তু হালকা একটু একটু করে পড়ছে, সেটা সকালবেলাতেই দেখতে পেয়েছি। তবে এখন একটু কমেছে, তবুও ছাতা ক্যারি করতে হবে। ছাতা, রেনকোট সবই আমাদের সাথেই আছে, এগুলো ক্যারি করতে হবে। তার কারণ যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। কারণ হোটেল রুমের বারান্দা থেকে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। চারিদিকে পুরো ফগ, কমপ্লিটলি ক্লাউডি ওয়েদার। আর নিচে দেখুন, রাস্তায় দেখুন, এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। এখন দুপুর 2টো বাজে। আমরা এখন বেরোচ্ছি জয় রাইডের জন্য। আমাদের জয় রাইড বুকিং করা আছে 3:30 স্লটে। পৌঁছে গেছি আমরা দার্জিলিং স্টেশন। আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিটস। টয় ট্রেন নামে পরিচিত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে DHR 1879 থেকে 1881 সালের মধ্যে 88 কিলোমিটার দীর্ঘ রেলপথের মাধ্যমে শিলিগুড়িকে শৈল শহর দার্জিলিংয়ের সঙ্গে সংযুক্ত করার জন্য নির্মিত হয়েছিল। ব্যয়বহুল ও ধীর গতির গরুর গাড়ির পরিবহন ব্যবস্থা এড়ানোর জন্য ফ্রাঙ্কলিন প্রেস্টিজ দ্বারা পরিকল্পিত এই ন্যারো গেজ রেলপথটি ঊনবিংশ শতাব্দীর একটি প্রতীকী প্রকৌশল কীর্তি হয়ে ওঠে এবং 1999 সালে এটিকে আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়। 1879 থেকে 1881 সালের মধ্যে নির্মিত এই রেলপথটি খাড়া ঢাল সামলানোর জন্য টানেলের পরিবর্তে 5টি উল্লেখযোগ্য লুপ এবং 6টি জিগজ্যাগ ব্যবহার করার নকশা করা হয়েছিল। যাতায়াতের খরচ কমানো এবং পরিবহন ব্যবস্থা সহজ করার জন্য সমতল ভূমি অর্থাৎ শিলিগুড়িকে দার্জিলিংয়ে দ্রুত উন্নয়নশীল শৈলশহর ও চা বাগানের সঙ্গে সংযুক্ত করতে এটি নির্মাণ করা হয়েছিল। ট্রেনটি নিউ জলপাইগুড়িতে প্রায় 100 মিটার থেকে দার্জিলিংয়ে প্রায় 2200 মিটার পর্যন্ত আরোহণ করে, যার মধ্যে ঘুমের কাছে বিখ্যাত বাতাসিয়া লুপ রয়েছে। এই লাইনটি 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের প্রথম ভাগে নির্মিত ব্রিটিশ বি ক্লাস বাষ্পীয় লোকোমোটিভ দ্বারা পরিচালিত হওয়ার জন্য বিখ্যাত, যদিও 2000 সাল থেকে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এটি ছিল ভারতের প্রথম পার্বত্য রেলপথ এবং 1999 সালে এর সাংস্কৃতিক ও প্রকৌশলগত গুরুত্বের জন্য ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রথম রেলপথ হয়ে ওঠে। টয় ট্রেন নামটি এসেছে ট্রেনটির ক্ষুদ্র আকার থেকে, যা একটি সরু 2 ফুট গেজের ট্র্যাকে চলাচল করে। 88 কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় 6.5 ঘন্টা সময় লাগা এই ট্রেন যাত্রাটিকে প্রায়শই একটি জীবন্ত ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হয়। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত দৈনিক জয় রাইড এবং বাষ্পচালিত রেড পান্ডা পরিষেবার মাধ্যমে DHR একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে কাজ করে। 140 বছরেরও বেশি পুরনো এই অনন্য রেলপথটির সদর দপ্তর কার্শিয়াংয়ে অবস্থিত। এটা হচ্ছে জয় রাইড ট্রেনের টিকিট কাউন্টার। দেখুন, এখানে লিখে দেওয়া রয়েছে অল জয় রাইড ট্রেন টিকিটস আর ফুল টিল 26/5/2026, মানে 26 তারিখ পর্যন্ত কিন্তু জয় রাইডের কোনো টিকিট আর নেই, সবই বিক্রি হয়ে গেছে। আপনাদেরকে একটু ঘুরে দেখাই দার্জিলিং প্ল্যাটফর্মটা। এখানে দেখুন একটা বগি দাঁড় করানো রয়েছে।
এখন বন্ধ রয়েছে। বিভিন্ন রকম খাবার দাবারের দোকান, চায়ের দোকান, টয়লেট ফেসিলিটিও আছে। আজকেও ভিউ কিছু ক্লিয়ার নেই, সমস্তটা একদম পুরো মেঘে ঢাকা, আর টুপটুপ করে বৃষ্টি পড়ছে। দেখুন স্টেশনের মধ্যেও জামা কাপড়ের দোকান। এখানে লিখে দেওয়া রয়েছে কত কিলোমিটার, কত মাইল আর কত অল্টিটিউডে আছে এই স্টেশন, সেগুলো সব এখানে লিখে দেওয়া রয়েছে। এটা স্টেশন ম্যানেজারের কামরা। এই হলো টোটাল দার্জিলিং স্টেশন। এন্ট্রান্সটা হচ্ছে এইখান দিয়ে, এই যে এই সামনেটা হচ্ছে এন্ট্রান্স। চলে এসেছে আমাদের ট্রেন, এখন আমরা উঠবো জয় রাইডের জন্য। চলো ওঠো। আমাদের সিট নম্বর হচ্ছে 17-18। আমরা উঠে পড়েছি এখন ট্রেনে, এক্ষুনি ট্রেন ছাড়বে। ট্রেনটা হাফ অ্যান আওয়ার লেট আছে। এই আমাদের টয় ট্রেন এখন সবে ছাড়লো। ট্রেনটা দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত যাবে, তারপর ফের আবার ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত এসে যাত্রা শেষ করবে। এখন ঢুকে গেছে বাতাসিয়া লুপে। এখন ট্রেন বাতাসিয়া লুপে এসে দাঁড়ালো। বাতাসিয়া লুপে এই ট্রেনে স্টপেজ হচ্ছে, স্টপেজ টাইম 15 মিনিটস, 15 মিনিট এখানে দাঁড়াবে। আর চারিদিকের অবস্থা দেখুন, বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না, ঢুকে যাব ট্রেনের ভেতরে। সাংঘাতিক ক্লাউডি ওয়েদার আর সাথে টুপটুপ টুপটুপ বৃষ্টি। বাতাসিয়া লুপে এসে ট্রেনটা দাঁড়ালো, কিন্তু বাইরে এত মারাত্মক ঠান্ডা লাগছে না, বাইরে থাকতে পারলাম না, ট্রেনের ভেতরে উঠে চলে এলাম। তবে আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়েছি, বাইরের অবস্থাটা দেখুন, ভিজিবিলিটি একদম পুরো জিরো। ট্রেন একদম আস্তে আস্তে, এমনি এই টয় ট্রেন আস্তে চলে, আরো আস্তে চলছে। পৌঁছে গেছি এখন আমরা ঘুম স্টেশন।
এই পাশেটা হচ্ছে, এই পাশে টয় ট্রেনটায় আমরা এলাম, আর আরেকটা টয় ট্রেন এলো। এই ঘুম স্টেশনটা 1891-এ হয়েছে। 1891 সালের 4 এপ্রিল চালু হয়েছিল এই ঘুম রেলওয়ে স্টেশনটি। 2258 মিটার উচ্চতায় অবস্থিত ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, 7407 ফিট এবং পশ্চিমবঙ্গের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে DHR এর একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্টপ। দার্জিলিংয়ের চা বাগানগুলিকে সমতলের সাথে যুক্ত করার জন্য ব্রিটিশদের দ্বারা নির্মিত এই ন্যারো গেজ স্টেশনটি তার ঔপনিবেশিক স্থাপত্য, নিকটবর্তী বাতাসিয়া লুপ এবং বর্তমানে একটি আভ্যন্তরীণ জাদুঘরের জন্য বিখ্যাত। 1879 সালে শুরু হওয়া DHR নির্মাণ কাজের অংশ হিসাবে লাইনটি 1881 সালে 4 এপ্রিল ঘুম পর্যন্ত পৌঁছেছিল। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এটি স্থাপন করা হয়েছিল। যারা ঘুম স্টেশনে এসে পৌঁছেছি, এবার দেখুন ইঞ্জিনটা সামনের দিক থেকে খুলে এখন এই দিকে চলে এলো। যেহেতু দার্জিলিং স্টেশনটা এদিকে, দেখুন এখন আমার ইঞ্জিনটা এখানে যুক্ত হয়ে যাবে। এই দেখুন ইঞ্জিনটা জুড়ছে এবার। देखिए मौसम कैसा है, बादल बादल पूरा अंधेरा हो रखा है, शाम हो रही है, बादल है पूरे बादल। লোকোমোটিভটা এই জুড়ে গেল। এবার দেখুন আমাদের পরে যেটা এলো সেইটা আবার এসে এইটার সাথে জুড়বে। এই দেখুন এবারে এই লোকোমোটিভটা জুড়বে, যেটা আমাদের পেছনে গেল। এই জুড়ে গেল। এই হলো ঘুম স্টেশনের বাইরে। হয়ে গেল আমাদের জয়রাইড সম্পূর্ণ। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। এরপর আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী কোনো একটা পর্বে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।